দর্শকবৃন্দ, আমি রাফসান এবং আপনারা শুনছেন জীবনের গল্প বাই রাফসান। ভাবুন, একটানা বেশ কিছুদিন ধরে এই এলাকায় জলের তীব্র আকাল, কিন্তু হঠাৎ এক যুবক এমন এক যন্ত্র বানালো যা দেখে সমস্ত মানুষ হতবাক হয়ে গেল। সে প্রকৃতপক্ষে কি বানিয়েছিল তা বুঝতে এই পর্বটির শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এলাকার নাম ছিল রতনপুর। রুক্ষ এক প্রান্তর, শুষ্ক মাটি, ধুলোর প্রলেপ, আর সেখানকার বাসিন্দাদের মনও ঠিক ততটাই সরল। দুপুরের ঠিক সময় ছিল, কিন্তু সেই বাড়িতে আজও এক ফোঁটা জল ছিল না। বেশ কিছুদিন কেটে গিয়েছিল। তৃষ্ণায় সেই বাড়িতে কারোর গলা ভেজেনি। বারান্দায় বসেছিলেন দাদি, ক্লান্ত, ভেঙে পড়া শরীর, চোখে প্রতীক্ষা। তার নজর বারবার সেই শুকিয়ে থাকা কলসির দিকে চলে যাচ্ছিল, যেন তিনি জানতে চাইছেন আজও কি তেষ্টা মিটবে না। দাওয়ার কোণে দাঁড়িয়েছিল তার নাতি তারিক, শান্ত, একদম শান্ত, কারণ তার কাছে কোনো জবাব ছিল না। আর তখনই দরজায় পদশব্দ শোনা গেল। তারিখের ছোট বোন মরিয়ম, ধুলোমাখা পোশাকে, কিন্তু তার চেহারায় সেই উচ্ছ্বাস ছিল না যা একটি ছোট মেয়ের থাকে। তার চোখে অন্য কিছু ছিল, হতাশা এবং কিছু একটা খোঁজার চেষ্টা। সে ধীরে ধীরে বারান্দায় এলো, দাদির কাছে বসল। দাদি, জল পেয়েছেন? দাদি হালকা হাসলেন। তুই খেয়ে নে বাবু, আমার তেষ্টা নেই। এটি এমন এক সান্ত্বনা যা পরিবারের বয়োজ্যেষ্ঠরা ছোটদের জন্য বলে থাকেন। তারিক চারদিকে তাকালো। শূন্য পাত্র, ফাটা বালতি এবং কলসিতে কেবল ধুলো। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, বোনটি, কোথাও কি কিছুই মেলেনি? মরিয়ম চোখ নামিয়ে নিল। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, কেউ এক ফোঁটাও দিচ্ছে না। এক মুহূর্তের জন্য পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু দীর্ঘশ্বাসের শব্দ এবং ভেতরে তৃষ্ণার জ্বালা। তারিক গভীর শ্বাস নিল, তার চোখে জল এলো, কিন্তু সে তা ঝরতে দিল না। সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং বলল, দাদি, আজ জল আসবে। মরিয়ম অবাক হয়ে তাকালো, কিভাবে? তারিক হাসল, কিন্তু সেই হাসি সাধারণ ছিল না। তাতে কিছু একটা ছিল, কিছু আলাদা, কিছু অজানা। আপনারা শুধু শুনতে থাকুন। দর্শকবৃন্দ, এই গল্পের সামনে যা হতে চলেছে তা কেবল কোনো যন্ত্র নয়, এটি এক ভাইয়ের দায়িত্ববোধ, একটি পরিবার বাঁচানোর জেদ, আর এটি এমন এক সত্য যা সবাইকে ভাবতে বাধ্য করবে। দর্শকবৃন্দ, এই গল্পটির সামনে অবশ্যই শুনুন। তারিক ঘরের বাইরে বেরোল, ধুলোমাখা রাস্তায় হাঁটতে শুরু করল। মানুষ তাকে দেখছিল, কেউ কেউ ফিসফিস করছিল, যুবক ছেলে আর বাড়িতে কয়েকদিন ধরে জল নেই। কিন্তু তারিক কারোর কথায় কান দিল না। সে সোজা পৌঁছে গেল গঞ্জের প্রান্তে, যেখানে একটি পুরনো বাতিল হওয়া মোটর পড়েছিল, আর কাছেই কিছু মরচে ধরা পাখা। সে মোটরটির দিকে মনোযোগ দিয়ে তাকালো, যেন তার মাথায় কিছু একটা চলছে। সে নিজের হাতে ধুলো পরিষ্কার করল এবং ধীরে ধীরে হাসল। এটাই কাজে লাগবে। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, আরে ভাই, এই জঞ্জাল নিয়ে কি করবি? তারিক ঘুরে তাকালো। পাড়ার কয়েকজন দাঁড়িয়েছিল, অবাক এবং কিছুটা মজা ওড়ানোর ভঙ্গিতে। তারিক না ঘাবড়িয়ে উত্তর দিল, আজ এটা দিয়েই জল উঠবে। সবাই হেসে উঠল। মাথা খারাপ হয়ে গেছে নাকি? জঞ্জাল দিয়েও কি কখনো জল ওঠে? তারিক কিছু বলল না, শুধু মোটরটি তুলতে লাগল। তার হাত কাঁপছিল, কিন্তু ইচ্ছা নয়। বাড়িতে ফিরে সে বারান্দায় সেই মোটরটি রাখল এবং কাজে লেগে পড়ল। মরিয়ম এবং দাদি কেবল দেখতেই থাকল। তারিক কখনো পাখা জোড়ে, কখনো তার লাগায়, কখনো কিছু খোলে, কখনো কিছু বাঁধে। পুরো দিন কেটে গেল। সূর্য ডুবতে শুরু করল এবং এলাকায় খবর ছড়িয়ে পড়ল যে তারিক কোনো অদ্ভুত যন্ত্র তৈরি করছে। এবার বারান্দার বাইরে ধীরে ধীরে ভিড় জমতে শুরু করল। সবার নজর তারিক দিকেই ছিল। আর তখনই তারিক যন্ত্রটির চাকা ঘুরিয়ে দিল এবং সেই মোটরের সাথে যুক্ত পাখাটি হঠাৎ শব্দ করতে শুরু করল। গ্যাস! মানুষজন একদম পিছিয়ে গেল। মরিয়মের শ্বাস আটকে গেল। দাদি সৃষ্টিকর্তার নাম নিলেন এবং পরের মুহূর্তেই যা হলো তা দেখে পুরো এলাকা অবাক হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষজন সবার চোখ ওই মোটরটির দিকেই স্থির ছিল। ভোঁ ভোঁ মোটরের ভেতর থেকে আওয়াজ আসছিল। পাখাটি হালকা হালকা ঘুরছিল, আর তারপর মোটরের ভেতরে লাগানো ছোট বেল্টটি হঠাৎ তীব্র গতি পেল, যেন কেউ তাতে প্রাণ ঢেলে দিয়েছে। তারিক না ঘাবড়িয়ে চুপচাপ একটি বালতি তুলল এবং সেটি পাইপের নিচে রাখল। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আর হাসছিল না। এবার তাদের চেহারায় ভয় এবং বিস্ময় দুটোই ছিল। এটা কিভাবে হচ্ছে? কেউ একজন ফিসফিস করে বলল। মরিয়ম এগিয়ে গেল। তার চোখে বিশ্বাস এবং সন্দেহ দুটোই ছিল। ভাইয়া, এটা তুই কি করলি?
তারিক প্রথমবার তার দিকে তাকালো এবং খুব শান্ত গলায় বলল, জল তুলছি নিজের পরিবারের জন্যে। দাদি ধীরে ধীরে উঠে কাছে এলেন। তার চোখে জল ছিল। দীর্ঘক্ষণ পর প্রথমবার তার মনে হল আজ সত্যি সত্যিই তেষ্টা মিটবে। ধীরে ধীরে পাইপ থেকে হাওয়া বেরোতে লাগল, মাটি কাঁপতে শুরু করল এবং তার সাথেই মানুষের ফিসফিসানি বাড়তে লাগল। আরে, এটা তো সত্যিই ঘুরছে, কোনো জাদুটোনা নয় তো? না রে, অন্য কিছু ব্যাপার। তারিক কারুর কথার জবাব দিল না। সে কেবল নিজের কাজে মগ্ন রইল। কিন্তু তার হাতের প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। মরিয়ম আর নিজেকে আটকাতে পারল না। সত্যি করে বল ভাইয়া, এসব তুই কিভাবে করলি? তারিক একটু থেমে মটরটির দিকে তাকালো এবং বলল, এটি জঞ্জাল নয় বোন, এটি আমাদের বাড়ির তৃষ্ণার জবাব। ভিড় একদম শান্ত হয়ে গেল। তারিক ধীরে ধীরে বোঝাতে শুরু করল, এই মোটরে আমি বাতিল হওয়া পাখা দিয়েছি, লোহার রড, পুরনো বেল্ট এবং ফেলে দেওয়া জিনিসপত্র। মানুষ মনোযোগ দিয়ে শুনছিল। যখন বাতাস বয় তখন এই পাখা ঘোরে। মরিয়মের চোখ বড় বড় হয়ে গেল। বাতাস? হ্যাঁ, তারিক মাথা নাড়ল। আর সেই বাতাসের শক্তিকেই আমি এই বেল্ট দিয়ে পাম্প পর্যন্ত পৌঁছে দিয়েছি। তাই বিদ্যুৎ ছাড়া, জ্বালানি ছাড়া আজ আমাদের বাড়িতে জল উঠছে। কয়েক মুহূর্তের জন্য পুরো পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ, আরে, এটা তো চমৎকার ব্যাপার, তার মানে বিনা খরচে পাম্প চলল। এমনটাও কি হতে পারে? ভিড়ের বিস্ময় এবার সম্মানে পরিণত হচ্ছিল। দাদির চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি তারিকের কাছে এলেন এবং তার মাথায় হাত রাখলেন। ভাইরে, তুই তো আজ আমাদের সম্মান বাঁচিয়ে দিলি। তারিক ধীরে ধীরে তার হাত ধরে ফেলল। দাদি, বাড়িতে সবাই তৃষ্ণার্ত থাকবে এটা আমার সহ্য হয় না। মরিয়ম তখনও চুপ ছিল। সে ভাইয়ের দিকে তাকিয়েছিল, যেন প্রথমবার দেখছে। যাকে সে কেবল একজন বেকার যুবক মনে করত, আজ সেই তার পরিবারের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না ভাই। ভিড়ে দাঁড়িয়ে থাকা একজন লোক সবকিছু মনোযোগ দিয়ে দেখছিল। তার নজর পাম্পের দিকে কম আর তারিকের দিকে বেশি ছিল। সে ধীরে ধীরে বলল, যদি এটা সত্যি হয় তবে পুরো এলাকায় এটা বসানো যেতে পারে। আর যদি এমনটা হয় তবে অনেক কিছুই বদলে যাবে। তারিক তার কথা শুনতে পেল, কিন্তু সে কোনো উত্তর দিল না। শুধু পাইপের দিকে তাকালো, যেখানে এখন পরিষ্কার জল পড়ছিল এবং সেই জলের শব্দ পুরো বারান্দায় ছড়িয়ে পড়েছিল। অনেকক্ষণের তৃষ্ণা এবার ধীরে ধীরে মিটতে চলেছিল। কিন্তু প্রতিটি পরিবর্তনের সাথে সাথে কিছু মানুষ খুশি হয় আর কিছু মানুষের এই পরিবর্তন সহ্য হয় না। আর এই এলাকাতেও এমন এক ঝড় উঠতে চলেছিল। এলাকায় পরের দিন সকালটা একটু অন্যরকম ছিল। বাতাস একই ছিল, রোদ একই ছিল, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। যেখানে আগে লোকেরা তারিকের বাড়ির অবস্থা দেখে করুণা করত, এখন সেই লোকেরাই ওই বাড়ির দিকে কৌতূহল এবং সম্মান নিয়ে তাকিয়েছিল। চল দেখে আসি, সত্যি কি বিদ্যুৎ ছালে জল উঠছে? আরে, আমি নিজের চোখে দেখেছি, ছেলেটা সত্যি কামাল করে দিয়েছে। ধীরে ধীরে তারিকের বাড়ির বাইরে ভিড় জমতে লাগল। উঠোনে তারিক আবারও সেই পাম্পের কাছে বসেছিল। যন্ত্রটি এখন আগের চেয়ে পরিষ্কার ছিল, বেল্টটি ঠিকমতো যুক্ত ছিল এবং পাম্পে আবারও জল উঠছিল। দাদি এক কোণে বসেছিলেন। এবার তার চোখের তৃষ্ণা নয়, স্বস্তি ছিল। মরিয়মও আজ প্রথমবার কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছিল, যেন সে নিজের ওপর ভরসা ফিরে পাচ্ছিল। তখনই এলাকার চেয়ারম্যান রফিক সাহেব সেখানে পৌঁছলেন। তার সাথে আরও কয়েকজন লোক ছিল। চেহারায় গাম্ভীর্য আর চোখে প্রশ্ন। কে এই ছেলে? তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। তারিক উঠে সামনে এলো। জি, আমি। এসব তুই নিজে করেছিস? জি। রফিক সাহেব কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, যদি এটা সত্যি কাজ করে তবে এটা পুরো এলাকার জন্য লাভজনক হতে পারে। ভিড়ের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো, কিন্তু তখনই পেছন থেকে একটি অত্যন্ত তিক্ত কণ্ঠস্বর ভেসে এলো। এতটাও সহজ নয় চেয়ারম্যান সাহেব। সবাই ঘুরে তাকালো। সে ছিল জলিল, এলাকার সবচেয়ে ধূর্ত লোক, যার জলের ট্যাঙ্কার ছিল, আর এলাকার অর্ধেক মানুষ তার থেকেই জল কিনত। তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল এই পাম্প তার পছন্দ হয়নি। জলিল এগিয়ে এলো, হাসতে হাসতে বলল, আজ এই ছেলে বলছে কারেন্ট ছাড়া জল উঠবে। কাল যদি সবাই এটাই করতে শুরু করে তবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ভিড়ের মধ্যে কেউ কেউ হেসে দিল, কেউ কেউ চিন্তায় পড়ে গেল। রফিক সাহেব গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে তুই কি বলতে চাস জলিল? আমি এটাই বলতে চাই, জলিল তারিকের দিকে তাকিয়ে বলল, এসব লোক দেখানোও হতে পারে, মানুষকে বোকা বানানোর নতুন উপায়।
এক মুহূর্তের জন্য পরিবেশ বদলে গেল। যে লোকেরা এতক্ষণ তারিকের প্রশংসা করছিল এখন তারাই সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগল। মরিয়মের রক্ত গরম হয়ে উঠল। এই জলিল, মুখ সামলে কথা বল। তারিক সাথে সাথে তার হাত ধরে ফেলল, ধীরে ধীরে বলল, ছেড়ে দে। তার গলায় রাগ ছিল না, ছিল এক শান্ত শক্তি। তারিক এগিয়ে গেল এবং জলিলের চোখের দিকে তাকিয়ে বলল, যদি আপনার সন্দেহ থাকে তবে আপনি নিজেই দেখে নিন। ভিড় চুপ হয়ে গেল। আমি এক্ষুনি আপনাদের সামনে আবার এই যন্ত্র চালু করে দেখাচ্ছি। তারিক ধীরে ধীরে সবার সামনে মোটর খুলল, তাতে শুকনো পাইপ দেখালো, চাকা ঘোরালো, তারপর বেল্ট ঠিক করল। প্রতিটি পদক্ষেপ সবার চোখের সামনে। তারপর সে পাম্পের নিচে হাত রাখল। কয়েক মুহূর্ত কিছুই হলো না। ভিড়ের মধ্যে আবার ফিসফিসুনি শুরু হলো। দেখলেন, আমি বলেছিলাম না? জলিল হাসতে শুরু করল, আর তখনই গ্যাস! চাকাটি আবার শব্দ করে উঠল। ঘূর্ণন হঠাৎ তীব্র হয়ে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই পাইপটি কাঁপতে শুরু করল। ভিড় এবার আরও জোরে চমকে উঠল। আরে, এটা তো সত্যি কাজ করে! চমৎকার ব্যাপার, এমনটা কখনো দেখিনি। রফিক সাহেব মাথা নাড়লেন। ভাই, তুই তো সত্যি কামাল করে দিয়েছিস। কিন্তু জলিলের চেহারা এবার হাসি থেকে রাগে বদলে গিয়েছিল। সে ধীরে ধীরে নিজের লোককে ইশারা করল এবং সেখান থেকে চলে গেল। তার চোখে একটাই কথা ছিল, এই ছেলে যদি এখানে থাকে তবে আমার সব কিছু শেষ হয়ে যাবে। সন্ধ্যা হতে হতে এলাকার অনেকেই তারিকের কাছে আসতে লাগল। ভাই, আমাদেরও এটা বানিয়ে দে, আমাদের বাড়িতেও জলের অনেক অভাব, যদি এটা বসানো যায় তবে অনেক বড় সাহায্য হবে। তারিক প্রত্যেককে ধৈর্য ধরে বোঝাচ্ছিল। তার চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু মনে এক আনন্দও ছিল। সে এখন শুধু নিজের বাড়ির নয়, পুরো এলাকার কাজে আসছিল। কিন্তু সেই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, অন্ধকারে কিছু ছায়া চুপি চুপি তারিকের বাড়ির দিকে এগিয়ে এলো। ধীর পায়ে, শ্বাস আটকে তারা সোজা উঠোনে পৌঁছালো, যেখানে ওই যন্ত্রটি রাখা ছিল। একজন লোক ফিসফিস করে বলল, এটাই সেই পাম্প। অন্যজন বলল, তাড়াতাড়ি কর, কেউ যেন দেখে না ফেলে। আর পরের মুহূর্তেই তারা যন্ত্রটি ভাঙতে শুরু করল। বেল্ট কেটে ফেলল, চাকা খুলে দিল, সবকিছু নষ্ট করে দিল। সকালে যখন তারিক বাইরে এলো, তার পা সেখানেই থমকে গেল। তার চোখের সামনে তার পরিশ্রম, তার স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। দাদিও বাইরে এলেন। এটা কি করল? মরিয়মের রাগ ফেটে পড়ল। যেই করে থাকুক, আমি তাকে ছাড়ব না। তারিক কিছু বলল না। সে ধীরে ধীরে সেই ভাঙা যন্ত্রের কাছে বসল। সে হাতে করে বেল্ট তুলল আর কেবল দেখতে লাগল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। কিন্তু এবার এই জল হার মানার ছিল না। এই জল ছিল ব্যথার এবং নতুন লড়াই শুরুর। কিছুক্ষণ পর তারিক উঠে দাঁড়াল। সে চোখের জল মুছল এবং খুব শান্ত গলায় বলল, যেই ভেঙে থাকুক, সে ভাবছে আমি থেমে যাব, কিন্তু এবার আমি থামার পাত্র নই। মরিয়ম তার দিকে তাকালো। এবার কি করবি তুই? তারিক সোজা জবাব দিল, এবার এটি শুধু আমাদের বাড়ির পাম্প হয়ে থাকবে না, এবার এটি পুরো এলাকার অধিকার হবে। তার চোখে এখন কোনো ভয় ছিল না, ছিল শুধু আগুন। এমন এক আগুন যা কোনো চুল্লি থেকে নয়, সাহস থেকে জ্বলে ওঠে। আর অন্যদিকে জলিল নিজের বাড়িতে বসে হাসছিল। দেখি এবার কিভাবে যন্ত্র তৈরি করে। কিন্তু সে জানত না যে সে যে জিনিসটি ভেঙেছে তা কেবল একটি পাম্প ছিল না, তা ছিল একটি চিন্তা, আর চিন্তা কখনো ভাঙে না। সকালের হালকা রোদ, কিন্তু তারিকের বাড়ির উঠোন এখনও ভাঙাচোরা অবস্থায় ছিল। লোহার পাত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, বেল্ট আলাদা, চাকা আলাদা, যেন কেউ শুধু একটি যন্ত্র নয়, আশাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। তারিক চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে এখন আর জল ছিল না, তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে ধীরে ধীরে নিচু হল, ভাঙা পাখার একটি টুকরো তুলে নিয়ে হাতে ধরে দেখতে লাগল। ভেঙেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। সে নিজেকেই বলল। মরিয়ম রাগে ফুঁসছিল, আমি এখনই গিয়ে পুরো এলাকায় জিজ্ঞেস করছি, যেই করেছে। না, তারিক তাকে আটকালো। তার কণ্ঠস্বর এবার খুব দৃঢ় ছিল। লড়াই করে কিছু হবে না, কাজের মাধ্যমে জবাব দিতে হবে। দাদি ধীরে ধীরে বললেন, কিন্তু ভাই, এবার কিভাবে? তারিক তাদের দিকে তাকালো এবং হালকা হাসল। দাদি, যখন একবার তৈরি হয়েছে তখন আবারও তৈরি হবে, আর এবার একা তৈরি হবে না। সেই দিনই তারিক বাড়ি বাড়ি যেতে লাগল। গতকাল যারা যারা তার কাছে শেখার কথা বলেছিল, সে সবার দরজায় পৌঁছালো। যদি সত্যিই পরিবর্তন আনতে হয় তবে সাথে আসতে হবে। প্রথমে লোকেরা ইতস্তত করছিল, কারো মনে ভয় ছিল, কারো মনে সন্দেহ, কিন্তু একজন বয়স্ক লোক এগিয়ে এলেন। আমি সাথে আছি ভাই,
কাল আমি নিজের চোখে দেখেছি। তারপর আরও একজন, তারপর আরও একজন, ধীরে ধীরে একটি ছোট্ট দল তৈরি হয়ে গেল। এলাকার প্রান্তে যেখানে ফাঁকা মাঠ ছিল সেখানেই সবাই জড়ো হলো। তারিক আবারও বোঝাতে শুরু করল, এবার শুধু দেখানোর জন্য নয়, শেখানোর জন্য। এটি কেবল কোনো পাম্প নয়, সে বলল, এটি এমন একটি উপায় যার মাধ্যমে আমরা নিজেদের জলের কষ্ট নিজেরাই মেটাতে পারি। যে বাতিল লোহা বেকার মনে হয় সেটাই কাজে লাগবে। লোকেরা মনোযোগ দিয়ে শুনছিল। এবার কোনো হাসি নেই, কোনো মজা নেই, কেবল শেখার আগ্রহ। সারা দিন ধরে পরিশ্রম চলল। কেউ চাকা জুড়ল, কেউ পাইপ লাগালো, কেউ মোটর পরিষ্কার করল। আর সন্ধে হতে হতে একটি নয়, 3টি নতুন পাম্প তৈরি হয়ে গেল। তারিক সবাইকে দেখল, তার চোখে উজ্জ্বলতা ছিল। এবার এগুলো চালু করো। 3টি জায়গাতেই চাকা ঘোরানো হলো। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ঘ্যাস। একটি নয়, 3টি পাম্প একসাথে শব্দ করে উঠল এবং 3টি পাইপেই জল বেরিয়ে এলো। সেই মুহূর্তে এলাকাটি বদলে গিয়েছিল। আর তখনই ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকা জলিল সব কিছু দেখছিল। তার চেহারা কঠিন ছিল, কিন্তু ভেতর ভেতর সে বুঝে গিয়েছিল যে এবার এটি আর থামার নয়। পরের কয়েকদিনের মধ্যে এলাকার অর্ধেকেরও বেশি বাড়িতে সেই যন্ত্র বসে গিয়েছিল। জলের আকাল কমে গিয়েছিল, কষ্ট কমে গিয়েছিল এবং খরচও। কিন্তু সবচেয়ে বড় কথা, মানুষের চেহারা বদলে গিয়েছিল। একদিন জলিল নিজেই তারিকের বাড়িতে এলো। সবাই চুপ হয়ে গেল। মরিয়ম এগিয়ে গেল, কিন্তু তারিক তাকে আটকে দিল। জলিল শান্ত গলায় বলল, আমি ভুল ছিলাম। আমার মনে হয়েছিল আমার ব্যবসা ডুববে, তাই আমি ওসব করেছিলাম। তার কণ্ঠে এবার আর অহংকার ছিল না, ছিল কেবল অনুশোচনা। তারিক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ক্ষতি তখনই হয় যখন আমরা অন্যদের নিচে ফেলে নিজেরা উপরে উঠতে চাই, আর লাভ তখন হয় যখন আমরা সবাইকে সাথে নিয়ে চলি। জলিল মাথা নিচু করল, আমি যদি শিখতে চাই তবে কি শেখাবি? তারিক হাসল, এটি কারো একার নয়, এটি সবার। দাদি এসব দেখছিলেন, তার চোখ থেকে আবারও জল গড়িয়ে পড়ল। কিন্তু এবার এই জল ব্যথার নয়, গর্বের ছিল। সন্ধ্যার সময় এলাকার প্রতিটি ঘরে জল ভরছিল, কিন্তু এবার হাহাকারের বদলে আশা উঠছিল। মরিয়ম ধীরে ধীরে তারিককে বলল, তুই শুধু বাড়ি নয়, পুরো এলাকা বদলে দিয়েছিস। তারিক জলের ধারার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, না, আমি শুধু শুরুটা করেছি। আর সত্যি এটাই ছিল, মাঝে মাঝে একটি সাধারণ যন্ত্র কেবল তৃষ্ণাই মেটায় না, জীবন বদলে দেয়। গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প প্রতিটি এলাকায়, প্রতিটি ঘরে জন্ম নিতে পারে। কেবল প্রয়োজন তারিকের মতো একটি চিন্তার। তো দর্শকবৃন্দ, এই কাহিনী থেকে আমরা একটি শিক্ষা অবশ্যই পেতে পারি। প্রতিকূলতা যতই প্রবল হোক না কেন, যদি মানুষ সাহস এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করে, তবে খরাতেও ঠিক একটি ঝর্ণা বেরিয়ে আসে। যদি আপনাদের এমন হৃদয় ছোঁয়া জীবনমুখী গল্প পছন্দ হয়, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং এই অডিওটিতে লাইক দিয়ে আপনাদের উৎসাহ দেখান। আমি রাফসান, দেখা হবে একটি নতুন পর্বের সাথে।